হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো বিদেশি একটা ঘোড়া এবং বিদেশি একটা সাহেব দুজন মিলে আমার সাথে ইচ্ছা মতন কীভাবে খেলা করলো। আর খেলা করতে করতে এত পরিমাণ আমার অবস্থাটা খারাপ বানাইছে যে তাদের বাড়ির থেকে আমি পালিয়ে আসতে বাধ্য হলাম। বিদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশে আমি চলে আসলাম। তো কিভাবে আসলাম, কিভাবে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, পুরো ভিডিওটা দেখুন আর শুনুন, তাহলে মজাটা বুঝতে পারবেন। তো শুরু করা যায় আমার এই গল্পটি। একদিন আমার স্বামীকে আমি বললাম, দেখো সংসার অনেক অভাব, অনেক কষ্ট, আমার ভালো লাগে না এত কষ্ট, চলো আমরা দুজনে মিলে কাজ করে একটা কিছু করি। আমার স্বামী বলে, না তোমাকে আমি কাজ করতে দেব না, কষ্ট হলো আমি আমার স্ত্রীকে পাঁচ বেড়ার ভিতরে এবং পদ্মাশীলভাবে রাখতে চাই। তখন আমি বললাম, তোমার এই পদ্মাশীল করতে যায় পেটে যদি 3 বেলা খাবার না দিতে পারি, সেই পদ্মাশীল করে কী লাভ? এইভাবে সবসময় নানান কথা বলে অভাবের কারণে আমার স্বামীর সংসারে ঝড়কা লাগতো। আমি অভাব সহ্য করতে পারতাম না। পাশের গ্রামে কুদ্দুস ভাই আমাকে প্রায় বলতো, দেখো লাবণী, এই সংসারে এত কষ্ট করে লাভ নাই, তোমার এত সুন্দর চেহারা, তুমি একটা ইচ্ছা করলে ভালো ছেলের কাছে বিয়ে বসতে পারতা। কি একটা ছেলের কাছে বিয়ে বসে দেখো দি, এখন সবসময় তোমার না খায় থাকতে হয়। তুমি যদি রাজি থাকো, তোমাকে বিদেশে বাড়িতে আমি পাঠিয়ে দেব, আর সেখানে তুমি বাড়িতে সাহেবগো বাড়িতে সব কাজকাম করে দেবা, বিনিময়ে তুমি অনেক টাকা পাবা, প্রতি মাসে তোমার 50,000 টাকা বেতন হবে, তুমি নিজের পায়ে বসে বসে সারা জীবন খেতে পারবা। এমনকি এখন তোমার বাচ্চা কাচ্চা নাই, কয়দিন পর তোমার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রী দুজনে মিলে নিজের পা দাঁড়াতে হয়, সুখে সংসার করো। 5টা বছর যদি তুমি বিদেশে পড়ে থাকো, মানে তোমার আর কাজ করে